পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপন হয় জন্মাষ্টমী। পুরাণ অনুযায়ী সত্য সুন্দরের প্রতিষ্ঠায় দাপর যুগের এই দিনে অত্যাচারী কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রায় ৫,০০০ বছর আগের সেই দিনটি উদযাপনেই রাজধানীতে শোভাযাত্রা করে সনাতন ধর্মাবলম্বীরা। এই জন্মাষ্টমী ঢাকার বয়সের সাথে আছে, অর্থাৎ ৪০০ বছর পার হয়ে আমরা একটি চ্যালেঞ্জের সাথে যে এবার জন্মাষ্টমী উদযাপন করছি এবং আমরা বিশ্বাস করি যে এটা আমরা সফল হবই। প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই দেশে যে আবার ধর্মান্ধতা সৃষ্টি করা হয়েছিল, সেই বীজ বাষ্প এখন সেটা জঙ্গি হিসাবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। পলাশী মোড় থেকে শুরু হয় শোভাযাত্রায় বৈচিত্র্যময় উপস্থাপনায় শ্রীকৃষ্ণের জীবনের নানা দিক তুলে ধরেন ভক্তরা। ঢাকের তালে ছিল ঢুলির নাচন। ১০০রও বেশি বাস ট্রাকের সঙ্গে হাতি ঘোড়ার বহরও ছিল শোভাযাত্রায়। সবাই যেন স্বাভাবিকভাবে থাকতে পারে, কোনো দেশে যেন কোনো হয়রানি না হয়। বাংলাদেশের সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবার সেই দুষ্ট দমন করবই করব আমরা। নগরীর নানা সড়ক ঘুরে শোভাযাত্রা শেষ হয় বাহাদুর শাহ পার্কে। এর আগে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের গণ্ডিতে উৎসব কখনো থেমে থাকেনি। দেশের সমৃদ্ধি অর্জনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপতি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।